আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হাসিও কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা গ্রামার ক্লাস 5 নাম্বার নিয়ে এসেছি আর একটা। তো আশা করছি বিগত ক্লাসগুলো আপনারা দেখেছেন এবং উপকৃত হয়েছেন। আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমারও ভুল হতে পারে, তবে যদি ভুল হয়ে থাকে বা আপনারা সেটা বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। তো আজকের ক্লাস আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে কিসের উপর ক্লাস করব আমরা আজকে। তো আজকের ক্লাস হচ্ছে ইমনিদা। ইমনিদার উচ্চারণ ইফনিদা না হয়ে ইমনিদা হলো কেন? এখন দেখেন যে এখানে যেহেতু ভাচ্ছিম আছে, আমরা জানি যে ভাচ্ছিমের পরে ল আসলে বিয়োগটি প না হয়ে ময়ের মতো উচ্চারণ হয়। এখন দেখেন যে এখানে ইমনিদা আমরা উচ্চারণ করছি, কিন্তু আপনি তো বলতে পারেন যে এখানে তো যেহেতু বিয়োগ আছে, তাহলে তো বিয়োগের বাচ্ছিম হলে তো পয়ের উচ্চারণ হয়, তো প হলো না কেন? এখন কারণ হলো যে এই যে বাচ্ছিমের পরে মানে নিউন আসলে বিয়োগটি প না হয়ে ময়ের মতো উচ্চারণ হয়। এই জন্য আর কি যে হচ্ছে যে ইমনিদা না হয়ে ইফনিদা না হয়ে ইমনিদা উচ্চারিত হয়। আচ্ছা দেখুন, এখানে আবার লিখি, এখানে ইমনিদা আমরা কিন্তু ইমনিদা বলি, কিন্তু অনেকে এর উচ্চারণ অনেকে ইফনিদার মতো করে, ইফনিদার মতো করে। আচ্ছা দেখুন যে এখানে ইফনিদা হবে না। এখন দেখুন যে এই ইমনিদা হলো কেন? ইফনিদা তো হওয়ার কথা ছিল, যেহেতু এটা হচ্ছে ফ, তো ইফনিদা না হয়ে ইমনিদা হওয়ার কারণ হচ্ছে যে এই যে এটা এখানে হচ্ছে লয়ের উচ্চারণ, এই যে ল আসছে নিউন, নয়ের উচ্চারণ আসছে, এই জন্যে আসলে বিয়োগটি প না হয়ে ময়ের উচ্চারণ হয়েছে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে ইফনিদা না বলে ইমনিদা বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাই এটা যেন আর না ভুল হয়, সেক্ষেত্রে মনোযোগ দিবেন। তবে আশা করছি আর ভুল হবে না, যেহেতু আপনারা জেনে গেলেন। তো আমার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। খামসাহামনিদা। আসসালামু আলাইকুম।